নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চুংথাংয়ের গুরুদুয়ারা থেকে বেরোনোর পর সেদিন তো সারাদিন গাড়ি চালানো হয়। এটা পরের দিন সকালে ফেরার সময় আমরা ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, তাহলে নবদ্বীপ মায়াপুর ঘুরে তারপর যাব, বাড়ির কাছাকাছিও এসে যাব আর ঘোরাও হয়ে যাবে। কিন্তু রাস্তায় মাঝে মাঝে ঘুম পাচ্ছিল, তাই অনেকবার দাঁড়াতে হচ্ছিল। এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই ওখানে যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছিল। তারপর ঠিক হলো পিসি একটা জায়গাতে মেলা হয়, সেখানে কাপড় জামা নিয়ে যায় সেখান থেকে, তাহলে আমরা মেলাতেই যাব। কিন্তু তারপর ম্যাপ দেখে জানতে পারলাম মেন রোড থেকে অনেকটা ভিতরে, তাই ওটাও ক্যান্সেল হয়ে গিয়েছিল। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই সকালের টিফিনটা করে নিই। তারপর হঠাৎ করেই ঠিক হয় সামনেই তো পলাশি পড়বে, একবার তাহলে ওখানটাই ঘুরে যাব। আমরা সকালের টিফিন মুর্শিদাবাদেই করেছিলাম। পলাশিটা কিন্তু পড়ছে নদিয়া জেলায়। পলাশিটা পেরিয়ে গেলে আবার পড়ে যাচ্ছে মুর্শিদাবাদ। আমরা তো বাঁদিকের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই যেতে যেতে একটা ছেলেকে জিজ্ঞাসা করি। সে আমাদেরকে দেখিয়ে বলল সামনের ইউটার্ন থেকে ডান দিকে আবার আসতে হবে। আমরা এখন ইউটার্ন নিয়ে পলাশির দিকেই যাচ্ছি। যাবার সময় সেই দেখেছিলাম গেটটা, ওখান দিয়েই যাব এখন। এই গেটটা পেরোনোর পর চারপাশের রাস্তা দেখলে মনে হবে যেন পুরো গ্রামে চলে এসেছি। দুদিকে মাঠ, মাঝখানে রাস্তা, আর চারপাশে বড় বড় লম্বা লম্বা গাছ। পুরো রাস্তাটা প্রায় ছাওয়াই ছিল। আমরা প্রায় চলে এসেছি পলাশির সেই বিখ্যাত আমবাগানের কাছে, যেখানে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল সিরাজদৌল্লা আর ইংরেজদের মধ্যে। এখান থেকে বাঁদিকে একটা চিনি ফ্যাক্টরিও আছে, কিন্তু সেখানে আমরা যাইনি। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা শহীদদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ, আর পাশে রয়েছে সিরাজদৌল্লার মূর্তি। আর বাঁদিকে রয়েছে সেই বিখ্যাত আমবাগান। আমি তো প্রথমে আসার সময় ভেবেছিলাম আম বাগানে যুদ্ধ হয়েছে, তার মানে অনেক আম গাছ থাকবে আর অনেক বড় জায়গা থাকবে। কিন্তু এখানে এসে দেখতে পাই কয়েকটাই আম গাছ, আর জায়গাটাও অনেকটাই ছোট। আমার যেমন ধারণা ছিল যুদ্ধক্ষেত্র মানে বিশাল একটা জায়গা জুড়ে হয়, যেমন আমরা টিভিতে দেখেছি বাহুবলী বা মহাভারতে, কিন্তু এখানে এসে পুরো উল্টোটাই দেখলাম। আমি কল্পনা করেছিলাম একরকম, আর এখানে এসে আর এক রকম দেখলাম। আমি একটু হতাশই হয়েছিলাম আমবাগানটা দেখার পর। ফেরার পথে নবদ্বীপের কাছে একটা মার্কেট দেখলাম, যেখানে লিচু অনেক কম দামে পাচ্ছিলাম, তাই আমরা নিয়ে নিই। টেস্ট কিন্তু ভালোই ছিল। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, খুব কাছাকাছিও চলে এসেছি বাড়ির। আমরা পুরো সিকিম ঘুরে এলাম, অনেক অফরোডের মধ্যেও পড়েছিলাম, কিন্তু আমাদের কুটটি অ্যাভারেজ 15 করে মাইলেজ দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।